এক বাবার এক সন্তান, একটা মাত্র ছেলে। বোন আছে, বিবাহ হয়ে গেছে। বাবা কৃষি কাজ করে, দিনমজুর মানুষ, বিভিন্ন জায়গায় পরের খেতে বদলা দেয়, আর নিজের যতটুকু জমিন আছে তা চাষাবাদ করে। হুজুর, এই ছেলেটা খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মাদকের সাথে জড়ায় গেছে। প্রত্যেক দিন কোনো না কোনো উপায়ে মাকে টর্চার করে মার থেকে কিছু টাকা নিয়ে তারপর সে মাদক গ্রহণ করত। আজকেও সে কোত্থেকে এসে যেন 2টা-3টার দিকে মা বাবাকে এসে বলছে, মা আমাকে টাকা দাও। মা বলছে, আমি এত টাকা পাবো কোথায়? মহিলা মানুষ, গ্রাম দেশের কিছু টাকা তার হাতে থাকে। মায়ের সাথে ঝগড়া শুরু করে দিল। হুজুর, ওই ঝগড়ারত অবস্থায় কৃষক বাবা সারাদিন খেটে কাজ করে বাড়িতে এসে দেখে সন্তান মায়ের সাথে গালাগালি করে। বাবার সহ্য হলো না, বাবাও তার সাথে একটু রাগারাগি করেছে। এক পর্যায়ে এই সন্তান মায়ের গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। কৃষক দিনমজুর বাবা, সন্তানকে নিয়ে বড় আশা ছিল, শিক্ষিত হবে, বড় চাকরি করবে। এমনিতেই আসছে ক্ষেত থেকে, মেজাজটা গরম। মার গায়ে যখন হাত দিয়েছে সন্তান, বাবার সহ্য হয় নাই। হাতে থাকা সেই লাঠিটা দিয়া সন্তানকে একটা বাড়ি দিয়ে বলছে, যা ঘর থেকে বের হয়ে যা। সন্তানকে গালি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মাকে বলছে, আমাকে ভাত দাও। হুজুর, স্ত্রীকে যখন খাবার আনার জন্য বলছে, স্ত্রী পাকের ঘরে চলে গেছে। বাবা তখন ঘরের মধ্যে দাঁড়ানো। সন্তান কোত্থেকে একটা বটি নিয়ে এসে বাবার কলারটা ধরে দাঁড়াইয়া দিয়া টিন সেট ঘরের সামনে শোয়া তারে জবাই দিয়ে দিয়েছে। হুজুর, কিসের মাহফিল শুনবো, কি দৃশ্য দেখবো? এই মাত্র আমি গিয়ে দেখেছি, আমি নিজে হুজুর ভিডিও করে এনেছি, আমি নিজে ছবি তুলে এনেছি। মনটা খারাপ হয়ে গেল, আনন্দ নিয়ে গিয়েছি। কি মাহফিল করবো রে ভাই? কিছু জিনিস ভাইরাল হয় আপনারা দেখেন, আর কিছু জিনিস ভাইরাল হয় না, আমরা দেখি না। আমি চোখের পানি ছেড়ে দিলাম, সহ্য হয় না যে বলেটা কি। আমার মনে পড়ে গেল বিশ্ব নবীর হাদিসের কথা, কুল্লু মুস্কিরিন হারাম। যে জিনিস তোমার মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ওই জিনিসটাই হলো হারাম। ও যুবক, তুমি সিগারেট খাও কেন? বলে, আপনার বাবার টাকা দিয়ে খাই নাকি। যুবক, তুমি মাদক গ্রহণ করো কেন? আমার বাবার টাকায় আমি খাই, আপনার সমস্যা কি? এরকম ঝাঁঝালি মেরে মেরে যুবক সামনের দিকে যায়। স্কুলের শিক্ষক বলে, হায়রে ছেলেটা ভালো ছিল, নষ্ট হয়ে গেছে। কারণ কি? ওরে বন্ধু, যখন মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় তখন ওর কাছে মা আর মাসি এক মনে হয়। ও বন্ধু, এত ভয়ঙ্কর কথা বিশ্ব নবী বললেন, আমাদের তো পেরেশান হয়ে যাওয়ার কথা। আমি একটু মিলিয়ে দেখি এই 3 শ্রেণীর সাথে আমার মেলে কিনা। 1 নম্বরে নবীজি বলে, মুদমিনুল খামর। এই পৃথিবীতে তোমরা যারা মাদক দ্রব্য গ্রহণ করেছো, এই পৃথিবীর ভিতরে তোমরা যারা মাদক দ্রব্য গ্রহণ করেছো, মদ পান করেছো, যে জিনিস তোমার মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ওই জিনিস যারা পেশ করেছো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো মদ কখনো খাই নাই, তবে হ্যাঁ আমি একটু নেশা করি। অন্তরের কান লাগান, হুজুর আমি তো মদ খাই না, আমি একটু নেশা করি। বিশ্বনবী বলে, কুল্লু মুস্কিরিন হারামুন। যে সকল জিনিস তোমার মাঝে নেশা সৃষ্টি করে, ওই সব নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। ভাইরা আমার, এই কথা বিশ্ব নবী বলেছেন 1450 বছর আগে, যাতে করে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে মানুষ ভালো হয়ে যায়। বলেন ঠিক কিনা? কিন্তু আজ এই মাদকের বিরুদ্ধে গোটা পৃথিবী একসাথে লেগে গেছে। পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক সেনাপতি, প্রত্যেক দেশের প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো গোটা পৃথিবী থেকে মাদক তারা নির্মূল করতে পারে নাই। ভাইরা আমার, এই বাংলার জমিনে সরকার যখন ক্ষমতা এসেছে, স্পষ্ট তারা বক্তব্য দিয়েছে যে মাদক থাকবে না, ঠিক কিনা? যেখানেই মাদক পাওয়া যাবে তার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স গ্রহণ করব। সেই অবস্থানে সরকার চলে গেল, যেখানেই মাদক পেল সেখানেই হামলা করলো, মামলা করলো, এমনকি যারা মাদকের বড় বড় লিডার তাদেরকে ক্রস ফায়ার পর্যন্ত দিয়ে দিল, ঠিক কিনা? ওরে বন্ধু, যেই কাজগুলো তারা করেছে তাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন হলো এই মাদক তারা পেল কিভাবে, ঠিক কিনা? এই মাদক যুবকের হাতে আসলো কিভাবে, কথা বলুন, ঠিক কিনা? আমার কাছে মনে হচ্ছে কেমন যেন এরকম যে গোড়াটা কেটে দিয়ে আগার উপরে পানি ঢালা হচ্ছে। মাদককে সহজ করে দেওয়া হলো, যেখানে যুবক যায় সেখানে ইয়াবার ট্যাবলেট পায়, হিরোইনের ট্যাবলেট পায়, মদের লাইসেন্স পায়, বিভিন্ন জায়গায় মদের লাইসেন্সকৃত দোকান আছে। এরপরে যদি আপনি আইন করেন যে না, মাদক যারা খাবে, যারা গ্রহণ করবে, বহন করবে সবাই স্বাস্থ্যযোগ্য অপরাধী, তাহলে আমার কেমন যেন বলতে মন চায় যে গোড়া কেটে দিয়ে আগার ভিতরে পানি দেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে এই মাদককে হারাম করে দিয়েছেন। আর মুসলিম যুবক যেন এটাকে গ্রহণ না করে, সেই জন্য আল্লাহর রাসূল জাহান্নামের ভয় দেখিয়েছেন, ঠিক কিনা? ওরে বন্ধু, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর যদি এগুলো গ্রহণ করে, যারা করে তাদের তো একটু ভালো লাগে, তাদের খাইতে বড় মজা লাগে, তাহলে বাধা দেন কেন? কোরআনে আবার আছে যে মাদকে কিছু উপকারিতাও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি একটু বেশি। ওরে বন্ধু, আমার কাছে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাটা আপনি আজকে বললেন কেন? আমি আগেই বলেছি 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এই আলোচনা করে আমি মাহফিল শেষ করব। 1 নম্বরে বিশ্ব নবী বলেন যারা মাদক দ্রব্য গ্রহণ করেছে। হুজুর, যার টাকা দিয়ে সে মাদক খাবে আপনার সমস্যা কি? যার টাকা দিয়ে সে মাদক খাবে এই সমাজের নেতাদের সমস্যা কি? যার উপার্জনের টাকা দিয়ে সে মাদক গ্রহণ করবে প্রশাসনের সমস্যা কি? আমি বলবো ভাই, সমস্যা প্রশাসনের না, সমস্যা হুজুরের না, সমস্যা লিডারের না। যেই লোক মাদক দ্রব্য করে তার এই ব্রেনকে বিকৃত করে ফেলে, সেই নিজেই তার সমস্যায় ভোগে, ঠিক কিনা? ওরে বন্ধু, গত রবিবার গিয়েছি যশোর মাহফিলে, আরিসপুর ক্যান্টনমেন্টের পাশের গ্রাম। গিয়ে যখন বসলাম, দেখি যে আমাকে দাওয়াত দিয়েছে সে নাই। ও যুবক, অন্তরের কান লাগাও। কি ব্যাপার ভাই, আপনি কোথায় আছেন? আমি এসেছি, আমাকে কেউ চেনে না। আমি এখানে উপস্থিত হয়েছি, কেউ আমাকে চেনে না। আমি রুমল দিয়ে এক মসজিদে অবস্থান নিলাম। যুবক ছেলেটা কিছুক্ষণ পরে দৌড়ে এসে উপস্থিত হলো। দেখি চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, চোখ দুটো রক্তে লাল হয়ে গেছে, মনটা খারাপ। আমি ভাবলাম মাহফিলে মনে হয় কোনো সমস্যা হয়েছে। যুবক ভাই, কি ব্যাপার, আপনার অন্তরে এত পেরেশানি কেন? হুজুর, আপনি কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারেন? আমি বলি হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখেছি, মানুষকে মরতে দেখেছি। বলেন হুজুর, আপনি আমার মেহমান, আপনাকে রিসিভ করার জন্য রওনা করেছিলাম মোটরসাইকেল নিয়ে। হঠাৎ দেখি এক জায়গায় মানুষের বড় ভিড়, মানুষ সেদিকে ছুটে যাচ্ছে, আমি আপনার দিকে না গিয়ে সেখানে গেলাম। হুজুর, আপনি কি মোবাইলে দৃশ্যটা দেখতে পারবেন কিনা? আমাকে দেখাও। মোবাইলটা বের করে বলে হুজুর ভিডিও দেখা লাগবে না, একটা পিকচার দেখেন, একটা ছবি দেখেন। ছবির দিকে যখন তাকাইলাম,
তাকায় দেখি একটা মধ্যম বয়স্ক লোক মাটিতে শুয়ে আছে, লুঙ্গি পরা, হাফ জামা পরা, গলাটা ছুরি দিয়ে কাটা, বডিটা পাশে ফেলানো, রক্ত ওই জায়গায় ঘোর। এক পলক দেখে চোখটা সরায় নিলাম, ডাক দিয়ে বললাম, ইউসুফ ভাই কি ব্যাপার? হুজুর, আমাদের পাশের গ্রামের সন্তান ইন্টারমিডিয়েটে পড়ে, এক বাবার এক সন্তান, একটা মাত্র ছেলে, বোন আছে, বিবাহ হয়ে গেছে, বাবা কৃষি কাজ করে, দিনমজুর মানুষ, বিভিন্ন জায়গায় পরের খেতে বদলা দেয়, আর নিজের যতটুকু জমিন আছে তা চাষাবাদ করে। হুজুর, এই ছেলেটা খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মাদকের সাথে জড়ায় গেছে। প্রত্যেক দিন কোনো না কোনো উপায়ে মাকে টর্চার করে মার থেকে কিছু টাকা নিয়ে তারপর সে মাদক গ্রহণ করত। আজকেও সে কোত্থেকে এসে যেন 2টা-3টার দিকে মা বাবাকে এসে বলছে, মা আমাকে টাকা দাও। মা বলছে, আমি এত টাকা পাবো কোথায়? মহিলা মানুষ, গ্রাম দেশের কিছু টাকা তারা হাতে থাকে। মায়ের সাথে ঝগড়া শুরু করে দিল। হুজুর, ওই ঝগড়ারত অবস্থায় কৃষক বাবা সারাদিন খেটে কাজ করে বাড়িতে এসে দেখে সন্তান মায়ের সাথে গালাগালি করে। বাবার সহ্য হলো না, বাবাও তার সাথে একটু রাগারাগি করেছে। এক পর্যায়ে এই সন্তান মায়ের গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। কৃষক দিনমজুর বাবা, সন্তানকে নিয়ে বড় আশা ছিল, শিক্ষিত হবে, বড় চাকরি করবে, এমনিতেই আসছে খেত থেকে, মেজাজটা গরম। মার গায়ে যখন হাত দিয়েছে সন্তান, বাবার সহ্য হয় নাই, হাতে থাকা সেই লাঠিটা দিয়া সন্তানকে একটা বাড়ি দিয়ে বলছে, যা ঘর থেকে বের হয়ে যা। সন্তানকে গালি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মাকে বলছে, আমাকে ভাত দাও। হুজুর, স্ত্রীকে যখন খাবার আনার জন্য বলছে, স্ত্রী পাকের ঘরে চলে গেছে। বাবা তখন ঘরের মধ্যে দাঁড়ানো, সন্তান কোত্থেকে একটা বটি নিয়ে এসে বাবার কলারটা ধরে দাঁড়াইয়া দিয়া টিনসেট ঘরের সামনে শোয়া তারে জবাই দিয়ে দিয়েছে। হুজুর, কিসের মাহফিল শুনবো, কি দৃশ্য দেখবো? এই মাত্র আমি গিয়ে দেখেছি, আমি নিজে হুজুর ভিডিও করে এনেছি, আমি নিজে ছবি তুলে এনেছি। মনটা খারাপ হয়ে গেল, আনন্দ নিয়ে গিয়েছি। কি মাহফিল করবো রে ভাই? কিছু জিনিস ভাইরাল হয় আপনারা দেখেন, আর কিছু জিনিস ভাইরাল হয় না, আমরা দেখি না। আমি চোখের পানি ছেড়ে দিলাম, সহ্য হয় না যে বলেটা কি। আমার মনে পড়ে গেল বিশ্ব নবীর হাদিসের কথা, কুল্লু মুস্কিরিন হারাম। যে জিনিস তোমার মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ওই জিনিসটাই হলো হারাম। ও যুবক, তুমি সিগারেট খাও কেন? বলে, আপনার বাবার টাকা দিয়ে খাই নাকি। যুবক, তুমি মাদক গ্রহণ করো কেন? আমার বাবার টাকায় আমি খাই, আপনার সমস্যা কি? এরকম ঝাঁঝালি মেরে মেরে যুবক সামনের দিকে যায়। স্কুলের শিক্ষক বলে, হায়রে ছেলেটা ভালো ছিল, নষ্ট হয়ে গেছে। কারণ কি? ওরে বন্ধু, যখন মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় তখন ওর কাছে মা আর মাসি এক মনে হয়। যখন মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় তখন এই বাবা চাচা শত্রুকে ওর কাছে এক মনে হয়ে যায়। এটা তো গেল যুবকের কথা, এটা তো গেল আজ বর্তমানের অবস্থার কথা। কোনোদিনও বুঝি নাই আমার এই মাতৃভূমি সোনার বাংলাদেশে এই ওয়াজও আমাদের করা লাগবে। ওই পুলিশের অফিসার মেয়ে, নাম হলো তার ঐশী। আপনারা টুকটাক কোনো যারা একটু খবর রাখেন তারা হয়তো জানেন, মেয়েটা মাত্র ক্লাস এসএসসি পাস করেছে, না যেন ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে পড়ে। বান্ধবীদের সাথে গল্প করতে করতে, বন্ধুদের সাথে মিশতে মিশতে নষ্ট হয়ে গেছে। মাদক গ্রহণ করে সে এখন মাদক নেয়, ড্রিঙ্কস করে। বাবা পুলিশের বড় অফিসার, বাবাকে সে বলছে, আব্বু প্রত্যেক দিন আমাকে 10,000 টাকা দিতে হবে। চিন্তা করেন, প্রধানমন্ত্রী তো এত টাকা বেতন পায় না, মাসে লাগে 3 লাখ। কয়েক ভাই বোন তোরা, তোদেরকে লালন পালন করে, ছোট মনে একটা ভাইও আছে, ওর পড়ালেখার খরচ, তোর পড়ালেখা খরচ, আমি একটা নর্মাল চাকরি করি, কিভাবে তোমার আবদার মিটাবে? ওরে বন্ধু,
কাছে মেয়ের ভালোবাসা সবচেয়ে বেশি। এই পৃথিবীর ভিতরে মেয়েরা মা বাবাকে ভালোবাসে বেশি। এটাই হলো আমার বাংলার চিরচরিত দৃশ্য। ওই মেয়েটা বাবাকে বলছে আমাকে টাকা দেওয়াই লাগবে, কারণ প্রত্যেক দিন যেই মাদক গ্রহণ করে দাম বড় বেশি। বাবা বলে আমি যেই চাকরি করি এই টাকা দিয়ে তোমার আবদার আমি মিটাইতে পারবো না। সারাটা দিন অফিস করে 5টায় যখন বাসায় আসছে, শরীরটা ক্লান্ত, স্ত্রীকে সাথে নিয়ে পাশের রুমে ঘুমায়া পড়ছে। ওই কালনাগিনী মেয়েটা বন্ধুদেরকে সাথে নিয়ে বাবা আর মায়ের গলা ঘুমরত অবস্থায় ছুরি চালায়া দিয়েছে। এই ওয়াজ আমার সোনা বাংলাদেশে করতে হবে কোনদিন কল্পনাও করি নাই। সারাটা জীবন বলেছি ফাতেমার মতো হও, আয়েশার মতো হয়ে যাও, কিন্তু ঐশীর মতো কন্যা যে দেশে জন্মগ্রহণ করবে বুঝি নাই। কিন্তু আমার একটা বুঝ আসছে, গবেষণা করে রিসার্চ করে দেখেছি যে যেদিন থেকে যে জাতি আমার বিশ্ব নবীর কথাকে অমান্য করেছে, কোরআনের কথা অমান্য করেছে, সেদিন থেকে এমন গজবে সোনার বাংলায় শুরু হয়েছে যার বর্ণনা দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে। ফাজতানিবুহু, এটা হলো শয়তানের একটা কাজ, সুতরাং এটাকে তোমরা প্রত্যাখ্যান করো। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, একটা সময় এমন হইতো মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত, পাশের বাড়ির একটা ভাইকে দেখলে তার মনটা আরো বড় হয়ে যাইতো যে আমার পাশের বাড়ির এক ভাই আছে, এই রাস্তায় আমি নিরাপদ। মা বোনরা আগে বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে রাত্রিবেলা যাইতো, হাতে একটা কপি থাকতো। রাস্তার মাঝে যদি দুই একটা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইতো, মহিলার সাহস পাওয়া যাইত যে আমার এলাকার দুই একজন ভাই এখনো রাস্তায় আছে, আমি বড় নিরাপদ। ওরে যুবক, তোমার চরিত্র এত খারাপ হলো কেন? এখন মেয়েটা আর তোমার ভয়ে কলেজে যাইতে পারে না। যদি রাত্রিবেলা কোথাও যাওয়া ধরে, কারো কণ্ঠের যদি আওয়াজ পায়, মেয়েটা ভয়ে সংকুচিত হয়ে যায়। 5টা 10টা মেয়ে মিলে রাস্তা দিয়ে যাইতে পারে না, কারণ তোমার চরিত্রটা খারাপ। একটা সময় দেশের মানুষ ইফটিজিং কাকে বলে এই শব্দটা পর্যন্ত জানতো না। আজ ইফটিজিং এর জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আমরা এই বিষয়ে কথা বলি। ওরে যুবক, তোর দুটি পা গায়ে এরকম তো ছিল না। যুবকদের চরিত্র এত খারাপ তো কোনোদিন হয় নাই। কোন নেশায় তুমি পড়ে গেছো? বলে হুজুর, যেই জিনিসগুলো আমরা শিখব এই জিনিস কেউ আমাকে শিখায় না। যে জিনিসগুলো দ্বারা চরিত্র গঠন হবে এই জিনিস সমাজের কেউ আমাকে বলে নাই, বরং তোমার হাতে তুলে দিয়েছে মাদক, তোমার হাতে তুলে দিয়েছে ফেসবুক আর ইন্টারনেট, ইউটিউব। শুধু গান, গুনাহ আর গুনাহ আর গুনাহ। যুবক, তুমি আমাকে একটু বলো, কেন তুমি রাস্তায় দাঁড়ায় থাকলে তোমার বাড়ির মেয়েটা সাহস পাবে না? তুমি যখন রাস্তায় 5 জন 7 জন থাকবা, তোমার পাশে চাচতো বোন, মামাতো বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মেয়েরা কেন সাহস পায় না? তোমাকে দেখে কেন ভয় পায়? তোমার চরিত্র কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছে। আরে মানুষ তো মানুষকে ভয় পাওয়ার কথা না। ওরে যুবক, তোমার এলাকায় অন্য এলাকার ছেলেরা ঢুকতে পারে না ভয়ে, যে ও যেন কি আমাকে করে ফেলে। রাত 10টা 12টার সময়, এমন সময় গেছে মুরব্বীরা সাক্ষী দেন এই এলাকায় চাঁদের রাইতে আপনারা হাল চাষ করেছে। কথা বলে কোনো ভয় নাই। 2টা গরু নিয়ে মাঠের ভিতরে চলে গেছে মুরব্বী।
সারাটা রাত হাল চাষ করে সকালবেলা মনের খুশিতে বাড়িতে চলে আসছে। আর এখন মুরব্বী একা একা একটু পাশের গ্রামে যাওয়ার সাহস পায় না, কারণ ওই গ্রামে কুকুর বেশি কিছু মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর ওয়ালা বুজুর্গ রাত্র মাহফিল শেষ করে চলে যাইতো, রাস্তায় কেউ দেখলে হুজুরকে একটু খেদমত করতো, পারলে এক গ্লাস পানি খাওয়াইতো। আজ রাত 12টার পর মাহফিল শেষে ফিরলে নেতাদেরকে ফোন দিতে হয়, রাস্তায় কোনো সমস্যা আছে নাকি। আর এই ছোট্ট বাচ্চাগুলো আগে যখন মসজিদ মাদ্রাসায় যাইতো, মা শিখায়া দিত, বাবারে তোরা একটু দল বেঁধে যাস, কুকুর যদি দেখে তোরা দৌড় দিস না, যদি ষাঁড় দেখো দৌড় দিও না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। আগে মায়েরা সন্তানকে পশুর ভয় দেখাইতো, পরে যুবক তোমার চরিত্র এত খারাপ হলো কেন? এখন তোমার ভয়ে মেয়েটা মাদ্রাসায় যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, কারণ কি? আমার নবী বিশ্ব নবী বলে, যেদিন থেকে আমি রাসূলের অনুসরণ তোমরা ছেড়ে দিয়েছ, আমি রাসূল যা বলেছি তা যখন প্রত্যাখ্যান করেছ, তখন এই নিকৃষ্ট সমাজ তোমরা তৈরি করেছ। ভাইরা আমার, আমি যেই কথাগুলো বললাম ভুল বলেছি, আমি মনে হয় একটু বাড়িয়ে বলেছি। ও বন্ধু, এই কথাগুলো আপনারা সবাই ভালো করে জানেন। তাফসীরে কাবীরের ভিতরে লেখে, না না, এই যুগ সোনালী যুগ ছিল না, এর চেয়েও ভালো যুগ ছিল, যেই যুগ তোমার নবী তোমাদের জন্য দিয়ে দিয়েছেন। তাফসীরে কাবীরের ভিতরে লেখে, গহীন মরুভূমি, আশেপাশে কোনো মানুষজন নাই। যারা হজে গিয়েছেন তারা জানেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এমনও জায়গা আছে 10-20 কিলোমিটারের ভিতরে, বাড়ি তো দূরের কথা, পশু তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পর্যন্ত দেখা যায় না। তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, সেই যুগে মহিলা রাস্তা দিয়ে রওনা করেছে মরুভূমির পথ। কিছুক্ষণ যাওয়ার পর চারদিকে তাকিয়ে দেখে কেউ নাই, একটা যুবক সামনের দিকে আসতেছে। যুবককে দেখে মহিলা ভয়ে থরথর কেঁপে উঠল, চোখের পানি ছেড়ে কান্না করছে আর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কাছে আসার পর যুবক মহিলাকে ডাক দিয়ে বলছে, মাগো, ও মা, আপনি পথ হারিয়ে ফেলেছেন নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল আর বলে, যুবকরে, এই নির্জন মরুভূমিতে তুমি আমাকে মা মা বলে ডেকেছ, আমি বুঝতে পেরেছি আমি তোমার কাছে নিরাপদ, কারণ তুমি আমাকে মা বলে সম্বোধন করেছ। এখন আমার ভয় দূর হয়ে গেছে। কিন্তু যুবক, আমাকে বলো তো, এই চরিত্র তুমি কোথায় পেয়েছো? আরবের যুবকদের চরিত্র এত ভালো তো কখনো ছিল না। এই নির্জন মরুভূমিতে কোনো মহিলাকে পেলে তার উপর হামলে পড়তো। কোনো যদি আগন্তুক পর্যটক পেত, তাদের সম্পদ ছিনায়া নিত। ও যুবক, তুমি আমার সম্পদ, আমার ইজ্জত ছিনিয়ে নেয়ার বিপরীতে তুমি আমাকে মা মা বলে ডেকেছ, কারণ কি বলো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাগো, আপনি যা বলেছেন এই কথা চিরসত্য। আরবের যুবকদের চরিত্র এরকমই ছিল, কিন্তু আমাদের মাঝে এমন একজন এসেছেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে, যার সংস্পর্শে গোটা আরবের এই যুবকদের চরিত্রগুলো জান্নাতি যুবকের চরিত্রে পরিণত হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই যুগে আগমন করে তার সুচিতল ছায়ায় আমরা আশ্রয় নিয়েছি। এই জন্য বিশ্ব নবী আমাদের এই কাফেলা তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী বলে, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন যে যুবক তার যৌবনকে আল্লাহর রাস্তায় কাটাবে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দিয়ে দিবে। হর রং মে তু হর বু মে তু হর যা মে তু হর দা
हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम देखता हो जिधर चाहता हो आपकी रहमो करो देखता हो जिधर चाहता हो आपकी रहमो करो ला दिद्दा वला निद्दा वला हद्दा ली मौला अल आना कमा काना वलम यल्का ज़वाला। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ যেই ওয়াদা করেছেন যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিয়ে এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আল্লাহ যেই ওয়াদা করেছেন সে আল্লাহর ওয়াদা চিরসত্য। পরিবর্তন হবে, নতুন প্রজন্ম আসবে, কিন্তু কোন যুবক যদি তার যৌবনকে আল্লাহর রাস্তায় কাটায় আল্লাহ বৃদ্ধ হয় নাই, আল্লাহ পরিবর্তন হয় নাই, আল্লাহ তার ওয়াদাও পরিবর্তন করে নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর টপ লেভেলের গুনাহগারকে 500 বছর আগে ক্ষমা করেছেন, ওরে যুবক এই মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে তুই যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও আর নিজের গুনার কথা স্মরণ করে যদি একবার তওবা করো, ওই আল্লাহ তোমাকে এই মজলিস থেকেও ক্ষমা করে দিবে। উদাহরণ দিতে গিয়ে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলেন। ও বন্ধু, হযরতে মূসা এরকম একটা মজলিসের ভিতরে বস, মাহফিল অনুষ্ঠানে লোক লোকারণ্য হয়ে গেছে, সবাই ডাক দিয়ে বলে ও জমানার নবী মূসা, আমরা আপনার কাছে সমবেত হওয়ার কারণ কি জানেন? আপনার কাছে আমরা এসেছি যে বর্তমানে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, বৃষ্টি নাই, এই জন্য আমরা আপনার কাছে এসেছি। আপনি নবী, আপনি একটু মোনাজাত করবেন, দোয়া করে আমাদের জন্য বৃষ্টি চাইবেন। পশুগুলো বৃষ্টির অভাবে, পানির অভাবে শুকিয়ে গেছে, কিছুদিন মারা যাবে, বৃষ্টির অভাবে ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হে নবী, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। ওরে বন্ধু, পৃথিবীর অন্যতম নবী হযরতে মূসা, যাকে বলে কালিমুল্লাহ, আল্লাহর কাছে হাত তুলতে যাবে, হযরতে জিবরাইল এসে বলে নবী গো আপনি হাত উঠাবেন না, কারণ আপনি নবী, আপনি যদি হাত উঠান আল্লাহ আপনার হাতকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু হে নবী, এই মজলিসে এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের হাতের সাথে যদি আপনি নবীর হাত মিলে যায় তাহলে আল্লাহ এই দোয়া কবুল করবে না। হে নবী, আপনি ঘোষণা দেন ওই গুনাহগারকে, সে যেন এই মজলিস থেকে বের হয়ে যায়। হযরতে মূসা একজন নবী, উম্মতের এই অবস্থা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলে, আমি কেমনে বলি যে গুনাহগার তুমি বের হয়ে যাও? এই পুরো মজলিস, এলাকার মানুষগুলো সেখানে বসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুন্নপায় হয়ে বলল, এই মজলিসে এমন কে আছো মনে হয় সবচেয়ে বেশি গুনাহ তুমি করেছো, যাও, তোমার কারণে দোয়া কবুল হবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। ওরে যুবক, ওর চেয়ে বড় গুনাহগার মনে হয় তুমি না, ওর চেয়ে বড় গুনাহ মনে হয় তুমি করো নাই। এখন ওই মজলিসে যুবকটা বুঝতে পারছে যে মনে হয় আমি সেই গুনাহগার। যুবক মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, কত গুনাহ একাকি করেছি কেউ জানে না। কেউ যদি জানতো আমার মা আমার ঘর থেকে তাড়ায় দিত, যেই গুনাহ করেছি যদি স্ত্রী জানতো আমার আর স্বামী বলে পরিচয় দিত না। আমি যেই গুনাহ করেছি যদি সন্তান ডাকতো, ওই সন্তান আমার আর বাবা বলে পরিচয় দিত না। ও মালিক, সব কিছু করেছিলাম গোপনে, কেউ জানে নাই। আজকে এই মজলিস থেকে যদি আমি উঠে এখন চলে যাই,
সমস্ত মানুষ আমার দিকে আঙ্গুল দিয়া বলবে, দেখ দেখ দেখ, ওর জন্য আল্লাহ দোয়া কবুল করে না, ওর চেয়ে বড় গুনাহগার নাই। ও মালিক, আমি যদি এখন এখান থেকে উঠে যাই, সারাটা জীবন মানুষ আমাকে খোঁটা দিবে। আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়েগুলাও মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না। ওরে দেখ, সমাজের সবচেয়ে খারাপ লোকের ছেলে আমার মেয়েটার মনে হয় বিবাহ হবে না। যুবক মজলিসের বিষরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল, মালিক আমি বড় অপরাধী এই সমাজে, আমাকে তুমি অপমান করো না। সবাই বসা, একজন আর একজনের দিকে তাকাইতেছে, আর একজন যে যার গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলো, ওই যুবক মজলিসের ভিতরে বস, মাটিটারে কামড়ায় ধরে বলে, মালিক এই মুহূর্তে তো হাত তোলাও যায় না, আমি মনে মনে তওবা করে নিলাম, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করে আজীবনের জন্য চুলকানি দিও না, এই সমাজে আমার চেহারায় কালিমা লেপন করে দিও না। ও আল্লাহ, তোমায় আমি কথা দিলাম আর জীবনে কোনো দিন গুনাহ করব না। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার কানে কানে জিব্রাইলকে দিয়ে বলে দিলেন, হে নবী মুসা, এই মজলিসে যেই অপরাধী ছিল ওই এমন তওবা এই মজলিসে বসে করেছেন যে এখন যদি আপনি হাত তুলেন তাহলে এই তওবাকারীর উসিলায় আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যাবে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, বাহরে উলা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমার দরবার থেকে নিরাশ হয়ো না। যদি তুমি আমার কাছে একটু হাত তুলে গভীর রজনীতে উঠে কান্না করো, আমার দিকে যদি 1 বিঘা সামনে আগায়া যাও, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত আগায়া যাব। তুমি যদি আমার দিকে হাঁটি হাঁটি পা পা করে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায়া যাবে। ও বন্ধু, এই জন্য প্রথম শর্ত হলো মাদকের সাথে জড়ানো যাবে না। মাদক তুমি গ্রহণ করবা, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবা, কারণ তখন ব্রেন কোনো কাজ করবে না, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে তুমি পরিণত হয়ে যাবা। ওরে বন্ধু, আগে এই ওয়াজগুলো করতাম শুধু পুরুষদের, এখন দুঃখের বিষয় হলো কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরা পর্যন্ত মাদকের সাথে জড়িত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, সালাসুন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওয়াহিদুন মুদমিনুল খামর। তোমাদের ভিতরে ওই 3 ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছে, এর ভিতরে একজন হলো যে মাদক গ্রহণ করে। এখন বলুন তো, আপনারা এই মাদককে আপনারা ছাড়বেন না ধরবেন? কথা বলেন, ছাড়বেন না ধরবেন? হুজুর, মাদকের সূচনা কি? গ্রাম দেশে একটা কথা বলে, কচু গাছ কাটতে কাটতেই ডাকাইত হয়, ঠিক কিনা? যে প্রথম মাদকটা গ্রহণ করে, মাদকের একদম সর্ব শুরু হলো বিড়ি। সর্বপ্রথম কি? কথা বলে না কেন? সর্বপ্রথম কি? কি খুব দামি না কারি করা রাকিস বিড়ি? কথা বলেন না কেন? তাও জীবনে যে প্রথম মাদক গ্রহণ করেছে নিজের টাকা দিয়ে প্রথম খায় নাই, ঠিক কিনা? বন্ধু করে দোস্ত একটা টান দেস না, প্রথম দিন আর একজনের টাকায় কেনে, এরপর থেকে নিজের টাকা দিয়ে কিনে খায়, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আমাদের দেশে এক লোক মোটামুটি বাপ মায়ের সম্মান দেয়, নতুন বিড়ি খাওয়া শিখছে। তো নতুন যারা বিড়ি খাওয়া খায়, ওরা ওই দোকানে গিয়ে একটা ম্যাচলাইট ধরানো থাকে, মাথা ভিতরে দিয়ে এরপরে ধরায়, চারিদিকে টানে আর এরকম পিছনে রাখে বিড়িটা।
আমি তো ইমামতি করে আমি দেখি, আমারে দেখলে মুসলিমরা মাঝে মাঝে বিড়ি কি ফালাই দেয়, সামনে রাখে না, ধরে কিভাবে, এইভাবে ধরে পিছনে রাখে। তো আহাম্মকে ওই ভিতরে ঢুকে দোকানের বিড়ি ধরাইয়া টানতেছে, পিছন দিক দিয়ে কে যেন আর মাথায় এরকম হাত দিয়ে একটু সরত, মাত্র ধোঁয়াটা ফেলবে, পিছনে ফেলছে, ধোঁয়াটাও যে ছাড়ছে দেওয়ার বাপের মুখের উপরে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওরে মুসলমান, হুজুর এই ঘটনা কি সত্য? হ্যাঁ, চির সত্য কথা, চির সত্য কথা। যেমন পোলা হবে সন্তানও তেমন হবে, ঠিক কিনা? হুজুর বলে আমি সব সময় যখন খানা খাই মাথায় টুপিটা দেই। আমার ওস্তাদের কথা, আমি যখনই কোনো খানা খাই তখন সুন্নত টুপিটা দিয়ে আমি খানা খাই। আমার 2 বছরের এক সন্তান, একদিন আমি পানিটা খেতে যাব, ভুলে মাথায় টুপিটা নাই। ঠিক এমন অবস্থায় দেখি আমার ছেলেটা 2 থেকে 2.5 বছর বয়স, মোটামুটি হাঁটতে পারে, কথাও ভালো বলতে পারে না। দেখি টুপিটা এনে আমার সামনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বলে আমি চোখের পানি ছেড়ে দিলাম যে আমার সন্তানের এই বুঝ হইছে যে আব্বারে যে কয়দিন দেখেছি খাবার গ্রহণ করার আগে মাথায় টুপিটা দেয়। হুজুর বলে এই ঘটনা দেখে চোখের পানি সামনে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দেখি একজন আমাকে এসে বলে, হুজুর আমার এমন এক ছেলে হয়েছে, কি যে বুদ্ধি, কয়দিন পর বড় কিছু হয়ে যাবে। হুজুরকে কি হয়েছে? হুজুর আমি আজকে সকালবেলা ক্ষেতের উদ্দেশ্যে বের হয়েছিলাম, বিড়ি নিতে ভুলে গেছি, আমার ছোট পোলা দিয়ে পিছন দিয়ে বিড়ি খেয়ে দৌড়ায়। হুজুরকে আমি তখন বললাম, তোমার পোলা যে কি হবে আমি বুঝি, তুমি খাও বিড়ি, পোলাই খেবে গাঁজা। নাউজুবিল্লাহ বলেন না কেন? जैसा करनी वैसा बारनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मार के देख, যেমন কর্ম তেমন ফল, না মানো তো করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক কি না বলো ভাইরা আমার? হাদিসের একটা পাঠ আলোচনা হয়েছে। কয়টা পাঠ? আল্লাহর নবী বলেছেন 3 জনের জন্য জান্নাত হারাম। মনে আছে তো আপনাদের? ওয়াজ কি ভুলে গেলে চলবে না মুখস্থ রাখতে হবে? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পান? ভাইরা আমার, আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই মাদক যারা আনে, এদেশে সাপ্লাই দেয়, ওদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলতে হবে। ঠিক কিনা বলুন? এরা এই গোটা সমাজটাকে নষ্ট করে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? আজ এই যুব সমাজটাকে নষ্ট করে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলুন? যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, এই অবস্থা যদি চলতে থাকে, আর এলাকায় যুবকদের আর খুঁজে পাওয়া, হুজুর বলেন কি, পোলাপান কি সব বুড়ো হয়ে যাবে? তা বুড়ো হয় না, হয়েছে নাকি? মুরব্বীর বয়স 60-70 বছর, এখনো চেহারাটায় গ্লাস মারে, আর পোলার বয়স মাত্র 19 বছর, সাফা ভাঙ্গি একদম ভিতরে ঢুকে গেছে। আছে না নাই? সারা রাত্র খালি ঘষে, সারা রাত্র কি ঘষে, সকালবেলা মতে। নাউজুবিল্লাহ করেন কে? এই অবস্থা কিনা? বাপের সাথে ছেলে হাইটে যাইতেছে, চিনাই যায় না কোনটা বাপ আর কোনটা কি ছেলে। পিওর 1 নাম্বার খাবার, কোনো ভেজাল নাই। মুরব্বী 80 বছর বয়স, চেহারাটা ফার্স্ট ক্লাস, দেখলি মনে হয় যুবক। আর ওর বয়স মাত্র 25 বছর, চেহারায় কোনো সাফই নাই, হাটে একদিকে যায় আর একদিকে, প্যান্ট যত বানায় তাও গায়ে লাগে না, শরীর শুকোই এডু হয়ে গেছে। কিন্তু তোর এই অবস্থা কাকা, আমি সিলিং বডি করছি। এই অবস্থা কিনা? নাউজুবিল্লাহ আসতে বলতেছে? হ্যাঁ,